আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব কিভাবে ইভেলবি অ্যাপ ইউজ করে আমরা ওএমআর শীট তৈরি করতে পারি মেডিকেলের জন্য। এর জন্য আমাদের প্রথমেই গুগল থেকে ইভেলবি অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপটি ডাউনলোড করার পর আমরা খুব সহজেই আমাদের জিমেইল অ্যাকাউন্ট ইউজ করে লগ ইন করে নিতে পারি। এবার আমরা আমাদের ওএমআর শীটটি তৈরি করার জন্য প্রথমেই অ্যাড নিউয়ে যাব। এখন আমাদের মেডিকেলে যেহেতু বর্তমানে 10টি মাল্টিপল ট্রু ফলস এবং 10টি সিঙ্গেল বেসড অ্যান্সার এইভাবে আমার এমসিকিউ থাকে, তাই আমি সাবজেক্টে 2 সিলেক্ট করে নিচ্ছি। এক্সাম সেট আমি আমার ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবো। রোল নং ডিজিটে আমি আমার প্রিফারেবল রোল নং ডিজিট সেট করে নেব। আমি এখানে 3 সিলেক্ট করেছি। সাবজেক্ট 1 আমি মাল্টিপল ট্রু ফলস আমি দিব, তার জন্য MTF লিখে নিলাম। আর সাবজেক্ট 2 আমি সিঙ্গেল বেসড অ্যান্সার দিব, SBA আমি নামকরণ করে নিলাম। এখন আমাদের যেহেতু 10টি মাল্টিপল ট্রু ফলস থাকে, তাই আমি এখান থেকে সেকশনে গিয়ে 10 সিলেক্ট করলাম, আর সিঙ্গেল বেসড অ্যান্সার আমি সেকশন একটাই রাখবো। এবার আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখন আমার যে পেজটি আসবে, এখানে দেখতে পাচ্ছি আমার MTF অর্থাৎ মাল্টিপল ট্রু ফলসের জন্য 10টি সেকশন রয়েছে এবং SB এর জন্য একটি সেকশন রয়েছে। আমি প্রথমে SB এরটা করে নিচ্ছি। সিঙ্গেল বেসড অ্যান্সারের জন্য আমি নাম্বার অফ কোশ্চেন্স থেকে 10 সিলেক্ট করছি এবং কোশ্চেন্স টাইপ থেকে আমি 4 অপশন সিলেক্ট করছি, অর্থাৎ আমার একটি সিঙ্গেল বেসড কোশ্চেনের 4টি করে অপশন থাকবে। মার্ক অফ কারেক্ট আমরা জানি আমাদের সিঙ্গেল বেসড অ্যান্সারে 1 মার্ক করে থাকে, তো আমি এখানে আর কোনো চেঞ্জ করছি না, আমি 1 রাখছি। আর মার্কস ফর ইনকারেক্ট নেই, তাই এটা 0 থাকছে। এখন আমাদের কাজ করতে হবে মাল্টিপল ট্রু ফলসের এখানে। মাল্টিপল ট্রু ফলসের এখানে সেকশনগুলোকে আমি কোশ্চেন করে নিব। কোশ্চেন নাম্বার 1 দিলাম। ঠিক এইভাবেই আমি প্রত্যেকটি সেকশনকে কোশ্চেন করে নেব। আমি সুবিধার্থে শুধুমাত্র প্রথম 5টি আমি সিলেক্ট করছি। এখন নাম্বার অফ কোশ্চেন্সে আমরা 5 সিলেক্ট করব এবং কোশ্চেন্স টাইপে আমি সিলেক্ট করব ট্রু ফলস। মার্কস ফর কারেক্ট, যেহেতু আমার ট্রু ফলসের প্রত্যেকটি ট্রু ফলসের জন্য 0.2 করে থাকে, তাই আমি 0.2 অ্যাড করে নেব। ঠিক একইভাবে আমি বাকি সবগুলো চেঞ্জ করে নেব। আমি সবগুলো চেঞ্জ করে নিচ্ছি। এভাবে আমরা চেঞ্জ করে নিলাম সবগুলো। কোশ্চেন 10। ওকে, এখন আমি নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি এইখানে যে সমস্যাটা হয়েছে, প্রত্যেকটি 1 2 3 4 5 করে 60 পর্যন্ত আছে। এইখানে আমাকে চেঞ্জ করতে হবে। এখানে চেঞ্জ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে অ্যাড নিউয়ে। অ্যাড নিউয়ে গিয়ে আমরা কোশ্চেন্স নাম্বারে যাব। কোশ্চেন্স নাম্বারে যাওয়ার পর আমরা 1 2 3 4 5কে A B C D এবং E, আবার 6 7 8কে A B C D E, 11 12 13কে সেমভাবে A B C D E, অর্থাৎ এইভাবে আমরা প্রতি 5টি কোশ্চেনের জন্য আমরা A B C D E, আবারও A B C D E, অর্থাৎ যা হচ্ছে প্রথম 5টি কোশ্চেন 1 এর জন্য ABCD E হিসাবে গ্রান্টেড হবে। ঠিক একইভাবে পরবর্তী 6 7 8 9 10 পরবর্তী কোশ্চেন এর জন্য ABCD E হিসাবে গ্রান্টেড হবে। আমরা এইভাবে 1 থেকে শুরু করে 50 পর্যন্ত ABCD E করে নেব। আমাদের প্রায় হয়ে এসেছে। এখন যে বিষয়টি হচ্ছে 51 থেকে 60, এই 51 থেকে 60 আমরা 1 2 3 4 5 6 7 8 9 এবং 10 আমরা সেভ করে নিব। এখন এটার একটি নাম দিতে হবে। আমি নাম দিচ্ছি MTF SP
এ। এখন আমি লেআউট থেকে কন্টিনিউয়াসের পরিবর্তে সাবজেক্ট ইন কলাম এবং লেভেল থেকে আমি MTF-SBA সিলেক্ট করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে নতুন ওয়েমারটি হলো, এখানে কোশ্চেন 1 2 3 4 5 এভাবে 10 পর্যন্ত কোশ্চেনের জন্য অ্যাকচুয়ালি আমার ABCDE 5টি করে অপশনস চলে এসেছে। 5টি করে অপশনে ট্রু এবং ফলস ওয়েমারের উল্লেখ করা আছে। এখন আমার কোশ্চেন 1 এর এ যদি ট্রু হয় আমি ট্রু দিয়ে লাগাবো, যদি আমার এ ফলস হয় আমি ফলস লাগাবো। আবার পাশেই সিঙ্গেল বেস্ট অ্যান্সারের জন্য 10টি অপশন দেওয়া আছে, এখানে আমি ABCD যে কোনো একটি অপশন দেখাতে পারবো। এগুলো আমি সেভ করে নিব। এখন ক্লাস নেম আমি দিলাম ফার্স্ট ইয়ার, এক্সাম নেম আমি দিচ্ছি থোরাক্স এবং একটি এক্সাম ডেট আমি সিলেক্ট করব, এটা আমার যে কোনো দিন হতে পারে, সমস্যা নেই, আমি সেভ করে নিচ্ছি। অর্থাৎ এখন এই যে আমার থোরাক্স নামের যেই এক্সামটা, এখানে যদি আমি যাই তাহলে অ্যান্সার কিতে গেলে আমি দেখতে পাবো 1 2 3 4 5 6 7 8 9 10 অর্থাৎ 50 পর্যন্ত ট্রু ফলস দেওয়া আছে। এখানে 1 2 3 4 5, এই 1 2 3 4 5 হচ্ছে কোশ্চেন এ এর ABCDE। এবার 6 7 8 9 10 হচ্ছে কোশ্চেন বি এর ABCDE। এইভাবে আমার যেটা ট্রু সেটা আমি ট্রু দিব, যেটা ফলস সেটা আমি ফলস দিব। আর একদম নিচে 51 52 53 54 55 অর্থাৎ এই 51 থেকে 60 এইগুলো হচ্ছে আমার SB এর 1 2 3 4। ওইখান থেকে আমার যেটা উত্তর আমি সেই উত্তরটা চুজ করে নিতে পারবো।